হে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? কেউ কি বলতে পারবে? থাক, আমি বলে দিচ্ছি, আজকে হচ্ছে রথ। তো সেই জন্য রথের জন্য পুরো রেডি হব আমি। তার আগে একটু চা খেয়ে নিই, কারণ চা না খেলে না মনটা শান্তি পাওয়া যায় না। আর কি বলবো তোমাদের, আজকে এত পরিমাণে গরম পড়েছিল যা কাউকে বলার মতো না। দেখো আমি পুরো ফাটাকসে রেডি হয়ে গেছি, আর আমার মুখ থেকে কিন্তু পুরো ঘাম ঝরে যাচ্ছে। রাস্তায় গেলে কি অবস্থা হবে আমি কিছুই বুঝতে পারছি না। 2-3টে রুমাল নিয়ে নিয়েছি। আর দেখো মোনাকে বললাম আয়, টুকুস করে চলে গেল সামনের দিকে। তো আজকে ছিল আমাদের একটা হালকাতে ইনভিটেশন, সেখানেই যাচ্ছি। এত গরম, বাপরে বাপ, কি করব। একটু কফি নিয়ে নিয়েছিলাম, কিন্তু মা বললো খাস না, সেই জন্য কফিটা আর খাইনি। তারপর ওদিকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আমার বান্ধবীকে বললাম একটু ভিডিও করে দেবো, ভিডিও করছিল আর আমাকে হাসাচ্ছিল। তো এখানকার কাজ মিটিয়ে মানে হালকাতা করে আমরা বেরিয়ে পড়েছি রথের উদ্দেশ্যে। তো চলো হাঁটা শুরু করি, কারণ টোটো আর যাবে না, টোটো স্টপ হয়ে গেছে। আর এত পরিমাণে ভিড় ছিল, আমি ভাবতেই পারিনি যে আমাদের বনগাঁতে এত লোক। গাইস, এরা কোথার থেকে আসলো আমি নিজেও বুঝতে পারছি না, কারণ জীবনেও এত লোক আমি দেখিনি। তারপর একটু ইয়াররিংসের দোকানে চলে গেলাম। ইয়াররিংস বেশ পছন্দ হচ্ছিলো, একটা নিয়েও নিয়েছি। আর যখন ইয়াররিংটা কিনলাম, মা বলছে তোর এত পরিমাণে কানের আছে যে একটা দোকান দিলে একটা দোকানও ঢেকে যায়। আমি বললাম চুপ করো তো, ইয়াররিং আমার কিনতে হবে। তো অবশেষে কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শনটা পেলাম, কিন্তু বড় রথটা না দেখতে পেলাম না। হয়তো আমরা আসার আগে বেরিয়ে গেছে, আমরা 9টার দিকে গেছিলাম, সেই জন্য অনেকটা রাতও হয়ে গেছিলো। তো যাই হোক, জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। তারপর দেখো গাইস, আমার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে হয়ে যাচ্ছে। কেউ এরকম ঘামছে না, আমি এত পরিমাণে ঘামছি। কেন এরকম আমার সাথে হয় আমি নিজেও বুঝতে পারছি না। এই অয়েল কন্ট্রোল করার জন্য, ঘাম কন্ট্রোল করার জন্য তোমরা যদি কিছু জেনে থাকো তো আমাকে অবশ্যই একটু টিপস দিও। তারপরে মা কিন্তু এখান থেকে কয়েকটা মাটির জিনিস কিনলো, কী কী কিনেছে সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপরে কিন্তু মটকার এদিকে মালাই খেয়ে নিয়েছিল মা, আর আমি কিন্তু খাইনি, কারণ আমার কোল্ড ড্রিঙ্কসের নেশা। তো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। এই যে আমি একটা ফান্টা নিয়ে নিয়েছি ছোট, নিজে খাবো তো সেই জন্য। তো এই দেখো মা কিনেছিল রাধাকৃষ্ণ, কি সুন্দর না? এদিকে একটা বর, এদিকে একটা বউ, আর ওদিকে কিন্তু ছিল আমাদের জগন্নাথ। কি ভালো লাগছে, সত্যি খুব কিউট। আর এদিকে ছিল আমাদের গো দেবতা। তো এইগুলোই মেলা থেকে মা কিনে নিয়েছে। তারপরে কিন্তু আমরা আসার সময় মোমো কিনে নিয়ে এসেছিলাম। আমাদের মনা মোমো খাওয়ার জন্য এত বায়না করছিল যে নিয়ে আসতেই হলো। তো তারপরে বাবা আসার সময় 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলো। তো আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়েছি, আর ওরা মা মেয়ে একটা নিয়ে বসে পড়েছে, মা খায় না। এদিকে ছিল কিন্তু মিষ্টি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা ভিউয়ার্স, গুড নাইট এভরিওয়ান।